মত তো কোনো ভয়ের বিষয় না, মৃত্যু কোনো ভয়ের বিষয় না। ঈমানদারদের জন্য মৃত্যু উপহার, ঈমানদারদের জন্য মৃত্যু পুরস্কার। জান্নাতের কাজগুলোতে সবর, রোগ সুখ, কষ্ট, রাতের শেষ রাতে উঠে তাহাজ্জুদ, জিহাদের ময়দানে যাও, তাজা রক্ত ঢালো, আল্লাহর দ্বীনের কথা বলো, জেল, জুলুম, জরিমানা, তিরস্কার, কত যে কষ্ট এই রাস্তার ভিতরে। ঈমানদারদের জন্য মৃত্যু দুনিয়ার সব কষ্টকে শেষ করে চিরস্থায়ী সুখের জান্নাতে প্রবেশ করার মাধ্যম। এইটা যার যত বেশি পরিচ্ছন্ন, যার কলবটা যত বেশি ফ্রেশ, যত বেশি তাজা, যত বেশি নূরে নূরান্বিত, তার সম্পর্ক আল্লাহর সাথে তত বেশি সুদৃঢ়। প্রতিদিন চোখের সামনে কত লোভনীয় অফার, লোভনীয় কাজ, নারী, জুয়া, মদ, সুদ, হারাম, ছিনতাই, রাহাজানি, ঠকবাজি, মিথ্যা, প্রবঞ্চনা, মানুষকে ঠকানো, গীবত শেখায়াত, এবং প্রত্যেকটা কাজের ভিতরে মজার কোনো অভাব নাই। উঠতে 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 তো ওই হিসাবে নাকি ৭০,০০০ বছর জিব্রাইল উঠছে। উড়ার পরে এক পর্যায়ে জিব্রাইল একটা জান্নাতের একটা খুঁটির পাশে এসে দাঁড়াইয়া বলছে, আল্লাহ জান্নাত আর কত বাকি? আল্লাহ বলছে, তুমি এখনো কিয়দাংশ শেষ করতে পারছো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জীবন সফল হয়ে গেছে। ঈমানদার যেই হালতেই থাকুক, ঈমানদার দামি। সে দুঃখে অবস্থায়ও দামি, সে সুখ অবস্থায়ও দামি, সে সবর করা অবস্থায়ও তার দাম আল্লাহর কাছে অনেক, সে শুকরিয়া আদায় করা অবস্থায়ও তার দাম আল্লাহর কাছে অনেক। বরং ঈমানদার তো এতটা দামি, যতক্ষণ পর্যন্ত ঈমানদার পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন না। একদম আদনা থেকে আদনা একজন ঈমানদার, যার দিলের ভিতরে সরিষা পরিমাণ ঈমান আছে, এইরকম একজন ঈমানদার থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করে দিবেন না। তাহলে বোঝা যায় আজকের জমানার কাফের মুশরিক যা খায়, যা পান করে, এদের কারণে না ঈমানদারদের কারণে? ঈমানদারদের কারণে। ঈমানদাররা আছে বলেই পৃথিবী আছে। যখন ঈমানদার থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছুই আর রাখবেন না। তাহলে একজন ঈমানদারের সাথে আল্লাহর সম্পর্কটা কত গভীর, একজন ঈমানদারের সাথে আল্লাহর সম্পর্কটা কত সুনিবিড়, কত সুদৃঢ়। একজন ঈমানদারের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি। মুমিন আমরা আমাদের নিজের ভ্যালু, নিজের মূল্য আমরা বুঝি না। আমরা আমাদেরকে মূল্যায়ন করি ৩.৫ হাত দেহটাকে দিয়ে, চেহারা দিয়ে, সুরত দিয়ে, বাহ্যিক অবয়ব দিয়ে। আমরা আমাদেরকে মূল্যায়ন করি আমাদের বিত্ত বৈভব দিয়ে, আমাদের পার্থিব কিছু নাম, সুনাম, যশ, খ্যাতি, এগুলোকে দিয়ে আমরা মূল্যায়ন করি। না, আমরা নিজেরাই জানি না আসলেই আমরা কে, আমাদের মধ্যে কি পাওয়ার। আল্লাহ পাক এত বড় বড় ফেরেশতা বানালেন, তাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন না, কিন্তু ঈমানদারদেরকে কি করলেন? সর্বশ্রেষ্ঠ ঘোষণা করলেন। এত দাম কেন? এবং দেখেন, আল্লাহ আপনার এই দেহের সঙ্গে কথা বলেন না, দেহের সাথে আল্লাহর কোনো ফাংশন নাই। কিন্তু হাদিস তো বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। রব তো দৃষ্টি নিবন্ধ করে তোমাদের চেহারার দিকে না, রব দৃষ্টি নিবন্ধ করে তোমাদের কলবের দিকে। সুবহানাল্লাহ। আর ঈমান থাকে কই? ঈমান কই থাকে? এখানে ঈমান থাকে। যার কারণে আল্লাহ সম্পর্ক এটার সাথে, এটা যার যত বেশি পরিচ্ছন্ন, যার কলবটা যত বেশি ফ্রেশ, যত বেশি তাজা, যত বেশি নূরে নূরান্বিত, তার সম্পর্ক আল্লাহর সাথে তত বেশি সুদৃঢ়। সুতরাং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জীবন সফল। আপনি দেখেন কতটা সফল মুমিনদের জীবন, যে আপনি ঘুমের ঘরেও আপনি আল্লাহকে ডেকেছেন, এইটার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিচ্ছেন। একজন ঈমানদারের কথা এত বেশি দামি আল্লাহর কাছে, ঈমানদারের কোনো কথা আল্লাহ তাআলা ফেলে দেন না, ঈমানদারের কোনো দোয়া প্রত্যাখ্যাত হয় না, ঈমানদারের কোনো দোয়া আল্লাহ তাআলা ফেরত পাঠান না। বরং মজার বিষয় হলো, ঈমানদারের জন্য আল্লাহ পাক দুনিয়াতে যা কিছু কল্যাণ
আল্লাহ পাক রেখেছেন ওইটাই দেন, যেইটা আপনি দোয়া করতেছেন চাইতেছেন অনেক বেশি, কিন্তু আল্লাহ তো জানেন সব যে এইটাতে আপনার জন্য দুনিয়াতে কল্যাণ নাই, এজন্য এই জিনিসটা দুনিয়াতে আল্লাহ না দিয়া সব আখিরাতের জন্য জমা করে রাখতেছেন। আর যখন আল্লাহ পাক কিয়ামতের দিন ইমানদারের হাতে সব কিছু তুলে দিবেন, তুলে দেওয়ার পরে ইমানদার তখন বলবে, হায় যদি আমার দুনিয়ার একটা দোয়াও কবুল না হইতো, দুনিয়ায় যা যা চাইছিলাম এগুলো যদি দুনিয়াতে না পাইয়া সব ওই যা যা হয় নাই আখিরাতের জন্য জমা হয়েছে সব যদি আজকে আখিরাতে পাইতাম। খুব আক্ষেপ করবে তখন, সুবহানাল্লাহ, আপনি কতটা দামি, আপনি আপনার রবের সাথে করা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা বাক্য যা আপনি বলতেছেন সব কবুল। একজন ইমানদার এত দামি, আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, ইমানদারের জীবন কি সফল। এখন দুনিয়াটা মূলত আমরা এটাকে আমাদের ইমানের কমতি, ইমানের দুর্বলতার কারণে আমরা এই দুনিয়ার জীবনটাকে খুব আপন বানাই নিছি। মূলত এটা থাকারও জায়গা না, এটা আপন বানানোরও জায়গা না, এটা আপনার না, এটা আমার জন্য আপনার জন্য না, এটা পৃথিবীর কারো জন্যই না। যারাই আসছে সবাই দুনিয়া 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 করেছে, পরিশেষে একটা সময় যখন চলে আসছে এই দুনিয়া ছাড়তে হয়েছে। প্রত্যেকটা মানুষ, কি কাফের, কি মুশরিক, কি ইমানদার, কি মুত্তাকি, কি পরহেজগার, প্রত্যেকের জন্য এটা মুসাফির খানা। কি খানা? এটা মুসাফির খানা। ছাড়তেই হবে, ছাড়তেই হবে। তো কিছু পরীক্ষা দিয়া, কিছু কাজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে পাঠিয়েছেন। যারা এই কাজগুলোকে সম্পাদন করবে তাদের জন্য আল্লাহ পাক কিছু সিলেবাস নির্ধারণ করে দিয়েছেন, কিছু কাজ নির্ধারণ করে দিয়েছেন। যাদের দ্বারা এই কাজগুলো উঠবে, যারা এই কাজগুলোকে সম্পাদন করবে, দুনিয়ায় থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করে দিয়েছেন। আমরা এই আলোচনাই করতেছিলাম যে কোন কোন কাজগুলো করলে জান্নাতুল ফিরদাউস কি করা যাবে, অর্জন করা যাবে, দুনিয়াতে থাকতেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়া যাবে। আমরা একটু এইভাবে বুঝলে, যদি বুঝি যে আমি থাকি যদিও চান্দিনা, আমার ঢাকায় 5টা বাড়ি আছে, ক্রেডিটটা কিরকম চিন্তা করেন না? যার আবার এমন বলে যে আমার তো আমেরিকায় বাড়ি আছে, আমার তো ইংল্যান্ডে বাড়ি আছে, ক্রেডিটটা কিরকম? যে আমি আছি এখানে কিন্তু আমার তো এখানে বাড়ি। ঠিক তো প্রত্যেকটা ইমানদার তারা হয়তো আজকের দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তারা হয়তো দুনিয়াতে খাচ্ছে দাচ্ছে, কষ্ট ক্লেশে জীবনযাপন করতেছে। মনে রাখবেন এই প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহর জান্নাতে বাড়ির ব্যবস্থা আছে। আপনি দুনিয়াতে আপনার ঘর নাই, বাড়ি নাই, আপনি হতাশ হবেন না, আপনার রব আপনার জন্য জান্নাতে বাড়ি বানাই রাখছে। আল্লাহ পাক বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। যাওয়ার পরে বানাবে এরকম না, আগেই বানাই ফেলছে। শুধু বানায় নাই, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। আর জান্নাত অপেক্ষা করতেছে কখন এই আহলে ঈমান ওই কাঙ্ক্ষিত জান্নাতে প্রবেশ করবে। জান্নাত অপেক্ষা করতেছে আপনার আমার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করেছেন। তবে একটু কষ্ট আছে ভাইয়া, একটু কষ্ট আছে দুনিয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুজিবাতিন নারু বিশাহাওয়াত। জান্নাতকে ঘিরে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে কষ্ট ক্লেশ দ্বারা, বিপদ আপদ দ্বারা, মুসিবত দ্বারা, রোগ শোক দ্বারা জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। ওই রাস্তাটা একটু কঠিন, ওখানে পৌঁছতে হলে অনেক কষ্ট ক্লেশ পাড়ি দিয়েই ওখানে পৌঁছতে হয়। কিন্তু পৌঁছা এটা আল্লাহ পাকের উপরে। যে ব্যক্তি কষ্টগুলোকে স্বীকার করে নেবে, কষ্টগুলোকে নিজের সাথে মানায় নেবে এবং এইটাকেই দৃঢ় সংকল্প বানাবে, সে জান্নাতে পৌঁছবেই, তার জান্নাতে কেউ বাধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্টের যদিও তারপরেও এই রাস্তাটারে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে ঘোষণা দিয়েছে। এটাই সরল সঠিক পথ, এই পথে হাঁটলেই তোমার গন্তব্য হচ্ছে জান্নাত। আর আল্লাহ রাসূল তো বলেছেন হুজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আপনার এই স্বেচ্ছাচারিতা, আমোদ প্রমোদ, আনন্দ ফুর্তি, শয়তানি কর্ম, যত খারাপ কাজ আছে এগুলো দিয়ে জাহান্নামকে, আকর্ষণীয় যে জিনিসগুলো আছে দুনিয়াতে এগুলো দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। দুইটা কষ্ট ইমানদারকে সহ্য করতে হয়। এক, আল্লাহর রাস্তায় চলার কষ্ট। দুই,
ওই খারাপ কাজ থেকে বাঁচার কষ্ট, দুইটাই আপনাকে স্বীকার করতে হবে। আপনার চোখের সামনে সুদের, অর্থের ঝঞ্ঝানি থাকবে, এটা থেকে আপনাকে বাঁচতে হবে। আপনার চোখের সামনে হারাম লেনদেন হবে, আপনি হাত বাড়ালেই রাতারাতি আপনি কোটিপতি হতে পারবেন। আপনি মাদক ব্যবসা করলে কোটিপতি হতে পারবেন। আপনি যদি অবৈধ কাজে জড়াই যান, আপনার জন্য দুনিয়ায় বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, অনেক কিছু হবে, কিন্তু না, আপনি টার্গেট করছেন ওই আল্লাহর জান্নাতকে, যার কারণে সমস্ত পাপ থেকে নিজেকে সবর করেছেন, সমস্ত পাপ থেকে নিজেকে বাঁচিয়েছেন। তো এই যে বাঁচালেন, ওই আপনি আল্লাহ পাক যে জাহান্নামকে ঘিরছে এই 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 শাহওয়াত দ্বারা, খারাপ এই এই চিত্ত বিনোদন দ্বারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, আপনি নিজেকে বাঁচালেন, আপনি টার্গেট করছেন জান্নাত। তো যে ব্যক্তি মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করছে সে পেয়ে গেছে। যে ব্যক্তি জান্নাতে যাওয়াকে টার্গেট করেছে, এই কষ্ট করে করে নিজেকে জাহান্নামের কাছ থেকে বাঁচিয়েছে, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, বাস্তবিক দুনিয়াতে দেখবেন জাহান্নামের কাজগুলো বোধহয় সহজ, ঠিক না? প্রতিদিন চোখের সামনে কত লোভনীয় অফার, লোভনীয় কাজ, নারী, জুয়া, মদ, সুদ, হারাম, ছিনতাই, রাহাজানি, ঠকবাজি, মিথ্যা, প্রবঞ্চনা, মানুষকে ঠকানো, গীবত, শেখায়াত। দেখবেন প্রত্যেকটা কাজের ভিতরে মজার কোনো অভাব নাই, খুব মজা। আবার দেখেন জান্নাতের কাজগুলোতে সবর, রোগ সুখ, কষ্ট, রাতের শেষ রাতে উঠে তাহাজ্জুদ, জিহাদের ময়দানে যাও, তাজা রক্ত ঢালো, আল্লাহর দ্বীনের কথা বলো, জেল, জুলুম, জরিমানা, তিরস্কার, কত যে কষ্ট এই রাস্তার ভিতরে। তো মূলত একজন ইমানদার, যার সম্পর্ক হয়ে যায় আল্লাহর সাথে, যার মহাব্বত তৈরি হয়ে যায় আল্লাহর সাথে, ওই কাজগুলোর ভিতরেই তার মজা তৈরি হয়ে যায়। ইমানদার সেজদা দিয়া মজা পায় না, রোজা রেখে মজা পায় না, যুদ্ধ জেহাদ করে মজা পায় না। আচ্ছা ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, বলেন তো কোন মানুষ আছে যে নিজেকে, আমাকে কেউ হত্যা করুক এইটা পছন্দ করে? বলেন তো, আছে এমন কেউ? একজন সাহাবী জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, নাম ছিল জাফর। কি নাম? জাফর বিন আবি তালিব, আবু তালেবের ছেলে জাফর। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুতার যুদ্ধে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ তো করছে এমন অবস্থায় ওনাকে টুকরা টুকরা করে ফেলা হয়েছিল, হাত বিচ্ছিন্ন, পা বিচ্ছিন্ন, গর্দান বিচ্ছিন্ন, শরীরটা কয়েক টুকরা, এমন ভাবে তাকে শহীদ করা হয়েছে। তাকে দাফন করা হলো। দাফন করার পরে হযরত আবী উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্ন দেখলেন যে হযরত জাফর আল্লাহর জান্নাতের ভেতরে উঠতেছে। ওনাকে আল্লাহ রাসূল জাফর আত-তাইয়ার নাম দিয়েছিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে, এক একজন মানুষের এক একটা বিশেষত্ব থাকবে, কিন্তু ওনাকে আল্লাহ তাআলা দুইটা ডানা দিয়েছেন এক্সট্রা, এবং প্রত্যেকটা জান্নাত তার জন্য ওপেন, সে পারমিটেড প্রত্যেক জান্নাতের জন্য। তুমি যেখানে ইচ্ছা সেখানে উড়ে যাও, তোমার জন্য কোনো নিষেধ নাই। তার শাহাদাতে আল্লাহ এতটা খুশি হয়েছেন, সুবহানাল্লাহ। হযরত জাফরকে আবী উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন, পাশের সাথী ছিল, সঙ্গী ছিল, শাহাদাত বরণ করেছে মুতার যুদ্ধে। প্রশ্ন করলেন, ভাই জাফর, আল্লাহ তোমার সাথে কি কি বলছে? আল্লাহর সঙ্গে তোমার কি কি কথা হয়েছে তোমার শাহাদাতের পরে? তো হযরত জাফর বলছে যে আমার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ আমারে বলছে, জাফর তোমার আমার কাছে কি চাওয়ার তুমি চাও, কি চাই তোমার, আমার একটু বলো। তো আবু উবাইদা বলে, আপনি কি চাইছেন? আপনি আল্লাহর কাছে কি চাইছেন? হযরত জাফর বলেন, আমি আল্লাহর কাছে তেমন বেশি কিচ্ছু চাই নাই, আমি আল্লাহরে শুধু এইটা বলছি, আল্লাহ আপনার রাস্তায় জীবন দেওয়ার যে মজা, আপনার রাস্তায় রক্ত দেওয়ার যে মজা, আমি বলছি আল্লাহ আপনি, আমি জাফরকে বারবার হায়াত দেন, বারবার দুনিয়াতে গিয়া আপনার দ্বীনের জন্য, আপনার মহাব্বতে জীবনটা আপনার রাস্তায় দিয়ে দিই। তার মানে ইমানদারের জীবনে কষ্ট আসে, এটা সত্য, কিন্তু কষ্টের ভিতরে ইমানদার মজা পায় কি পায় না? যদি কি থাকে,
ঈমান থাকে। যদি ঈমান থাকে, সম্মানিত উপস্থিতি, আল্লাহর তো ওয়াদা, এই যে বলছে আল্লাহ বলছে ঈমানদার সফল, ঈমানদারের জীবন সফল। আপনি দেখেন একজন কাফের মরে যায়, একজন মুশরিক মরে যায়, সে তো জাহান্নামী হইছেই, আর দুনিয়ার উপর থেকে কোনো কিছু তার ভাগ্যে আজ উঠবে? দুনিয়া থেকে আর কিচ্ছু কি তার কাছে যাবে? যতক্ষণ সে তার নিজের দেহটা নিয়ে দুনিয়াতে খাইছে, লইছে, ঘুমাইছে, ভোগ করছে, একটু কি তার শেষ? তার মরার পরে শুধু আযাব আর আযাব। আর ঈমানদার মরা থেকে তার ইজ্জত আরো বেশি শুরু হয়। সুবহানাল্লাহ। ঈমানদার ইন্তেকাল করে, ঈমানদারকে সুন্দরভাবে গোসল দেয়, পবিত্র করে, সুন্দর শুভ্র পোশাকে তাকে সুসজ্জিত করে, আতর লাগায়, তার গায়ে সুগন্ধি লাগায়। আরো কিছু ঈমানদার আল্লাহর জান্নাতি বান্দারা তার লাশটাকে কাঁধে করে জানাজার মাঠে নিয়ে যায়, তার লাশটাকে সামনে রেখে আরো কিছু আল্লাহর জান্নাতি বান্দারা তাকে নিয়ে সামনে নিয়ে দাঁড়ায়, তারে আল্লাহু আকবার তাকবীর দেয়, আল্লাহর তাকবীর ঘোষণা দেয়, আর এই দোয়ার ভিতরে তার জন্য দোয়া করে, কি সুন্দর করে মাটির মধ্যে তাকে দাফন করে। দাফন করার সময় এই কথা বলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে তাকে দাফন করে দিয়ে আসে। সম্মান, ঈমানদাররা সম্মান দিয়া তার ভাইকে বিদায় দেয়। তো লাশটা তো মাটিতে দাফন করে না, লাশটাকে আল্লাহর জান্নাতের বিছানায় দাফন করা হয়। ওখানে দাফন করার পরে তার ইজ্জত মর্যাদা কমতে থাকে না বাড়তে থাকে? সুবহানাল্লাহ। ফেরেশতা আসে, তাকে প্রশ্ন করে, প্রশ্নের জবাব দেয়, তার পাশে কোরআন তার পাশে চলে আসে, নামাজ তার পাশে চলে আসে, তার দান সাদাকা তার পাশে চলে আসে, আর বলতে থাকে আল্লাহর বান্দা তুমি এই কবরে একা না, তোমার জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি। কবরে তার সাথী সঙ্গী হয়ে যায়। একদিক দিয়ে ওই দিকে আল্লাহর মেহমানদারি শুরু হয়ে যায়, আর দুনিয়ার যত ঈমানদার আছে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার থাকবে, দোয়া বন্ধ না দোয়া চলবেই? আমরা কি দোয়া করার সময় শুধু আমার জন্য দোয়া করি, না গোটা পৃথিবীর সব মুসলমানের জন্য দোয়া করি? তাহলে এই দোয়া মুমিন যেখানেই আছে, যত হাজার বছর আগেই মরছে, যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, দোয়া পৌঁছবে কিনা? প্রতিনিয়ত এই মুমিনরা দোয়া করতেছে, আর কবরে তার কি হচ্ছে? তার মর্যাদা আল্লাহ বাড়াই দিচ্ছে, তার নিয়ামত আল্লাহ বাড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনার তো আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমার তো এখন থেকে 1000 বছর আগের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক ছিল না, শুধু ঈমান। ওই ব্যক্তি ঈমানদার ছিল, আমিও ঈমানদার, ওই ব্যক্তি ঈমানদার ছিল, আপনিও ঈমানদার। শুধু ঈমানের কারণে আপনি এখানে বসে দোয়া করতেছেন। 1000 বছর আগে, 5000 বছর আগে যে ঈমানদার মারা গেল, আপনার দোয়ার ফলাফল, দোয়ার একটা বরকত, দোয়ার একটা নিয়ামত সে কবরে বসে ভোগ করতে শুরু করেছে। কি ইনকাম! সুবহানাল্লাহ। এটা কিসের কারণে ভাই? কিসের কারণে? ঈমানের কারণে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তো ওয়াদা করেই দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঘোষণা দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে আল্লাহর জান্নাতি হয়ে গেল, সে আল্লাহর জান্নাতি হয়ে গেল। আল্লাহর ওয়াদা ঈমানদারদের জন্য জান্নাতের। আর কিয়ামতের ময়দানে আরো কি কি মজার ঘটনা ঘটবে। আল্লাহ পাক কত কুদরতওয়ালা রব। কাফেরদের জন্য থাকবে অন্ধকার, ভাইবেন না, সূর্য মাথার উপরেই থাকবে, তাপ ঠিকই থাকবে, কিন্তু এরা অন্ধকার দেখবে, এরা চোখে কিচ্ছু দেখবে না, আযাব ভোগ হচ্ছে, অন্ধকার দেখতে থাকবে। আর ওই কঠিন পরিস্থিতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডানে থাকবে নূর, বায়ে থাকবে নূর, সামনে থাকবে নূর, পেছনে থাকবে নূর, তারা এক নূরের বেষ্টনীর মধ্যে থাকবে। এই জামাত যখন রওনা দিবে, তো গোটা হাসরবাসীকে ফেরেশতা ডাক দিয়া বলবে, সব থেমে যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জামাত নিয়ে এখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমরা তো ওই ঈমানদার ব্যক্তিরা, ওই ঈমানদার ব্যক্তিরা শুধু এখন ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে কিছু সিলেবাস দিছে, কিছু কাজ দিছে, কিছু দায়িত্ব আমাদেরকে দিছে, কিছু কিছু ডেইলি রুটিন বেসিস কিছু কাজ, কিছু আমল যে আমাদেরকে দিছে, শুধু আমলগুলো সম্পাদন করি। আমার আপনার ওয়াদা খেলাফ হতে পারে। আমি যার চাকরি করি, উনি আমার বেতনটা 1 তারিখ দেওয়ার কথা বলে 10 তারিখ দিতে পারে। উনি আমার বেতনটা 10,000-এর জায়গায় কোনো কারণে 5,000 দিতে পারে। উনি আমারে বেতন কমাই দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু আমার আল্লাহর ওয়াদা কতটা সত্য? শুধু আপনি আপনার কাজগুলো করে যান দুনিয়াতে, আল্লাহ যা বলছে শুধু করে যান।
সময় মতো দেখবেন যে আল্লাহর প্রত্যেকটা ওয়াদা এক 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 করে যথা সময়ে আপনার সামনে সত্য হিসাবে রূপান্তরিত হচ্ছে। ইমানদার, তার তো কোনো ভয় নাই। আরে মৌত, আরে মৃত্যু, এটা তো ইমানদারের জন্য একটা আশীর্বাদ। মৃত্যু কি? আরে আশীর্বাদ। আমাদের এক বুজুর্গ, উনি প্রতিদিন বলতেন, খুব আক্ষেপ করতেন বৃদ্ধ অবস্থায়, আজকেও সে আসলো না, এরকম বলতেন, আজকেও সে আসলো না। তো ওনার যারা শিষ্যরা ছিল, ছাত্ররা ছিল, জিজ্ঞেস করতো, হুজুর কে আসলো না? তো মালাকুল মউত তো আজকেও আসলো না। মানে সে অপেক্ষায় আছে যে একমাত্র মউত আল্লাহর সাথে আর বান্দার সাথে কি হয়ে আছে, একটা পর্দা হয়ে আছে। তো মালাকুল মউত আসলে আমি মরবো আর রবের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। আক্ষেপ করতো। আরে মউত তো কোনো ভয়ের বিষয় না, মৃত্যু কোনো ভয়ের বিষয় না। ইমানদারদের জন্য মৃত্যু উপহার, ইমানদারদের জন্য মৃত্যু পুরস্কার, ইমানদারদের জন্য মৃত্যু দুনিয়ার সব কষ্টকে শেষ করে চিরস্থায়ী সুখের জান্নাতে প্রবেশ করার মাধ্যম। শুধু প্রস্তুতি গ্রহণ করতে হবে। শুধু আমি মুমিন হই, আমি মুত্তাকি হই, আল্লাহ যেই কথাগুলো বলছে এই কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি। আমার বাস্তবায়ন করতে দেরি হবে, আল্লাহর ওয়াদা পূরণ হতে দেরি হবে না। আল্লাহ পাক ওয়াদা করে রাখছেন। আমি এভাবে যদি বলি, আচ্ছা বলেন তো, এই যে জান্নাত আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ, প্রথম আসমানের নিচে যে পরিমাণ তারকা আছে, একেবারে আমরা একটু বোঝার জন্য বলি আর কি, এটা না, আমি বোঝার জন্য বলি, যে মনে করেন যে এর উপরে আমাদেরকে নিলই না, প্রথম আসমানের নিচে যে পরিমাণ তারকারাজি আছে এই পরিমাণ মানুষ পৃথিবীতে আসেনি, আছে বিলিয়ন 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 স্টার, এক একটার আয়তন, সুবহানাল্লাহ। এই পৃথিবীটা, এই সূর্যটা, এই সৌর জগৎটাও এক একটার কাছে কিচ্ছু না। এক একটা গ্যালাক্সির কাছে গোটা সৌরজগৎটা কিছুই না। আল্লাহ যে বলছে সর্বনিম্ন যারে জান্নাত দিবে, যে ইমানদারকে, তারেও 10টা দুনিয়ার চেয়ে বড় জান্নাত আল্লাহ দিবে। এটা কি সম্ভব কিনা বলেন তো? একবারে আমরা বেহেশত দেখা লাগবে না, শুধু প্রথম আসমানের নিচে তারকাগুলো তো আল্লাহই বানাইছে। ধরলাম এক একটা তারকারে আল্লাহ এক একটা বেহেশত বানাই দিছে, মনে করি আর কি, আমরা যে অঙ্কে মনে করি না, এরকম মনে করলাম আর কি। চিন্তা করেন তো, শুধু কি এই তারকারাজি তুল্য বেহেশত হবে? 8 প্রকার জান্নাত আল্লাহ বানাইছে। কয় প্রকার? 8 প্রকার জান্নাত আল্লাহ বানাইছে। আর এক একটার বিশালতা, সুবহানাল্লাহ। আল্লাহ যেমন বড়, আল্লাহর মেহমানদারিটাও কি? আল্লাহু আকবার। আল্লাহর মেহমানদারিটাও বড়। আমরা এমন একটা ঘটনা অনেকেই শুনছি না, জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর জান্নাত দেখার অভিপ্রায় ব্যক্ত করেছেন যে আল্লাহ আমার জান্নাত, আপনার জান্নাতটা একটু আমারে দেখান, একটু ঘুরতে চাই আপনার জান্নাতে। আল্লাহ পাক জিবরাইলের ডানা দিছে কয়টা? কয়শো ডানা? 600 ডানা দিয়া জিবরাইল শুধু উঠছে, শুধু উঠছে, শুধু উঠছে, শুধু উঠছে। গতি এটা তো আর আমরা আমাদের ক্যালকুলেশনে আসবে না। উঠতে 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 তো ওই হিসাবে নাকি 70,000 বছর জিবরাইল উঠছে। উড়ার পরে এক পর্যায়ে জিবরাইল একটা জান্নাতের একটা খুঁটির পাশে এসে দাঁড়াইয়া বলছে, আল্লাহ জান্নাত আর কত বাকি? আল্লাহ বলছে, তুমি এখনো কিয়দাংশ শেষ করতে পারছো না, সামান্য কিছু শেষ করতে পারছো না। এবার জিবরাইল বলছে, আল্লাহ যদি তাই হয় তাহলে আমারে যেই রাস্তা দিয়ে আপনি ঢুকাইছিলেন ওইটা দিয়ে আপনার কুদরত দিয়ে আমারে বার করলে, বাইরেতে আবার 70,000 বছর লাগবে। বুঝেন নাই? বাইরেতে আবার কত হাজার বছর? আরো 70,000 বছর লাগবে। আপনি আপনার কুদরত দিয়ে আমারে বের করে দেন। এইবার নাকি জিবরাইল বলছে, আল্লাহ এই যে বেহেশত আপনি বানাইলেন, এটি কার জন্য বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বলছে যে আমার শেষ জামানার নবীর উম্মতেরা দুনিয়াতে আসবে, দুইটা রাকাত নামাজ তারা পড়বে, আমি রবের সন্তুষ্টির জন্য সামান্য সময় নিয়ে আমি রবকে সিজদা করবে, যার বিনিময়ে এমন জান্নাত আমি এদেরকে দান করে দেব। সফলতার মাত্রাটা বুঝতেছেন তো? আল্লাহ যে কইছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জীবন সফল, ইমানদাররা যে সফল, বুঝতেছেন তো সফলতা কারে বলে? এইবার একটু চিন্তা করেন তো, আপনার এই মোরগের 5টা বাড়ি, আপনার ওই নিউ ইয়র্কের 10টা বাড়ি, আপনার দুনিয়ার এই সবগুলোর এবার একটু একসাথে করেন, মোড়া বান্ধান এক লগে বাইন্দা, এবার চিন্তা করেন তো ওই বেহেশতের তুলনায় এগুলা কি?
গোটা দুনিয়াটা কিচ্ছু না। শুধু ধোঁকা না খাই, শুধু ধোঁকা না খাই। আফসোস লাগে যখন দেখি মুসলমানের দেশ, আজান হওয়ার পরেও মুসলমানের ছেলেরা দোকানে দাঁড়ায় দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলে, করে কিনা? যেই পরিমাণ মানুষ এই বাজারে, দোকানে, রাস্তায়, হাটে ঘোরাফেরা করতেছে, চলতেছে, সবাই জিজ্ঞেস করেন 2%, 1% হয়তো পাবেন আপনি বিধর্মী হিন্দু, বাকি সবাই কালেমাওয়ালা মুসলমান। কিন্তু আজান দেওয়ার পরে মুসল্লির সংখ্যা এত কম কেন? এত কম কেন? আপনার প্রতিটা সেজদায় তো ওই জান্নাত বনে, আপনার প্রতিটা তাসবিতে জান্নাতে গাছ রোপণ করা হয়, আপনার প্রতিটা সালাতে, প্রতিটা ওযুতে গুনাহ মাফ হয়, প্রতিটা সালাতে দাঁড়ায় তো আপনি আপনার রবের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন। আফসোস লাগে যখন দেখি কোনো একটা দোকান, ইদানিং তো আবার নতুন একটা ট্রেন্ড হয়েছে, কোনো হোটেল, দোকান, কোনো কিছু উদ্বোধন করতে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটি আইনা ফিতা কারণ করে কিনা? বরকত বেশি হইব না, বুঝছেন না? নায়ক নায়িকাদেরকে আইনা ফিতাটা কাটলে বরকতটা বেশি হইব নাকি সবটা হারাম বানাইছে? কোনটা বলেন? কি করছে? সবটা হারাম বানাইছে। তো ওইখানে দেখা যায় একটা নায়কের সাথে, নায়িকার সাথে, গায়ক গায়িকার সাথে একটু একটা ব্যক্তি দিয়ে একটা সেলফি তুলবে, ওই সেলফির জন্য আমার যুবকরা সিরিয়াল ধরে থাকে। একটা অটোগ্রাফ নিবে বলে আমার যুবকরা ধাক্কা ধাক্কি করে। আরে যুবক, দুনিয়ার কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা না, আরশে আজিমের মালিক আল্লাহ তোমার সাথে প্রতিদিন 5 বার কথা বলে সরাসরি। আর তুমি ওই নামাজ থেকে তুমি দূরে থাকো, তুমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ থেকে তুমি পলায়ন করো। প্রতিদিন তোমার রব তোমার সাথে ব্যক্তিগতভাবে, পার্সোনালি তোমার সাথে আল্লাহ কথা কয়। ওই সুযোগ থেকে তুমি তোমারে বঞ্চিত করো। কোন দিকে ছুটতেছো? রবের ঘোষণা শোনো। আল্লাহ ওয়াদা করেছেন তোমার জীবন সফল। ওইটা তোমার জিন্দেগি না, শিয়াল কুত্তার জিন্দেগি আল্লাহ তোমারে দেয় নাই। তোমার ঈমানের জিন্দেগি আল্লাহ দিয়েছে, মুসলমানের ঘরে আল্লাহ তোমারে পাঠিয়েছে, ঈমানের উপরে আল্লাহ তোমারে পাঠিয়েছে। আল্লাহ চায় তোমারে আল্লাহর জান্নাতি বানাইতে, আল্লাহ চায় তোমারে আল্লাহর ভিভিআইপি মেহমান বানাইতে, আল্লাহ চায় তোমারে আল্লাহর জান্নাতে সম্মানের আসনে আসীন করতে। আল্লাহ চায় তোমার জান্নাত দিতে। আর তুমি ছুটতেছো দুনিয়ার ওই নর্তকীদের পেছনে, তুমি দুনিয়ার শয়তানদের পেছনে তুমি ছুটতেছো। ফিরে আসো ভাই, ফিরে আসেন। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা। শয়তান ধোঁকা দিয়েছে আমাদের সামনে, মনে হচ্ছে ওইটাই বোধহয় আমার আসল পথ। না, অচিরেই মৃত্যু আপনার সামনে উপস্থিত হবে, অচিরেই মালাকুল মউত আমার সামনে উপস্থিত হবে। প্রতিদিন, প্রতিটা ক্ষণ আমার হায়াত থেকে সময়গুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, সময়গুলো গলে গলে যাচ্ছে। ওই আবার ওই কথা মনে করতে হয়, সূরা আসরের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। নিশ্চয়ই আল্লাহ পাক সময়ের শপথ করে বলছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত। এই ওয়াজগুলো আমি আগে আমাকে করতেছি, আমার নিজের হেদায়েত হওয়া উচিত, আমার নিজের আল্লাহর রাস্তায় ফিরে আসা উচিত। আল্লাহ যেন আমারে আগে হেদায়েত দান করে, আল্লাহ যেন গোটা উম্মাহকে পরিপূর্ণ হেদায়েত দান করে। ভাই, সূরা আসরের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি গেলাম বাজারে, সূরা আসর এর ব্যাখ্যা ওখান থেকে আমার বুঝে আসছে। গিয়ে দেখলাম যে এক ব্যক্তি বারবার চিল্লাচ্ছে, আমার পুঁজি গলে যায়, আমার পুঁজি গলে যায়। কেউ তো আমার মালটা কিনে আমার পুঁজি রক্ষা করো, পুঁজি রক্ষা করো। বলে পুঁজি আবার গলে কেমনে? মানুষের টাকা পয়সাকে গইলা যায়? পুঁজি তো গলার কথা না। কাছে গিয়ে দেখলাম ওই ব্যক্তি বরফ বিক্রি করতে আসছে বাজারে। যখন সূর্য উঠছে, সূর্যের প্রখর তাপে তার বরফগুলো গলতে শুরু করছে, বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে। তো পানি তো আর কেউ কিনবে না, এই জন্য ব্যক্তি চিল্লাচ্ছে, আমার পুঁজি গলে যায়, আমার পুঁজি গলে যায়, আমার পুঁজি তো কেউ বাঁচাও, কেউ তো কিনে আমার রক্ষা করো, উদ্ধার করো, চিল্লা চিল্লি করতেছে। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার সূরা আসর বুঝতে আর বাকি রইল না। আল্লাহ যে বলছে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত,
এক দৃষ্টিকোণ থেকে সমস্ত মানসিক ক্ষতির মধ্যে লিপ্ত। যে হায়াত আল্লাহ পাক প্রত্যেকের জন্য নির্ধারণ করেছেন, ঠিক মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, একটা শ্বাস নিয়েছি, মনে রাখবেন আপনার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস এটা নির্ধারিত, আপনার জন্য আলো বাতাস নির্ধারিত, হায়াত নির্ধারিত, রিজিক নির্ধারিত। যখন মালাকুল মউত আসবে, মৃত্যুর সময় হবে, তো শ্বাসের ফেরেশতা যে এইটার কাজে নিয়োজিত ছিল সে এসে বলবে, ও আল্লাহর বান্দা, গোটা পৃথিবীতে বাতাসের অভাব নাই, গোটা পৃথিবীতে অক্সিজেনের অভাব নাই, আমি গোটা পৃথিবী আজকে ঘুরেছি, তোমার জন্য একটুকু নিঃশ্বাসের ব্যবস্থা আমি আজকে আর করতে পারি নাই, বরাদ্দ শেষ, তোমার জন্য যা বন্টন ছিল বরাদ্দ ছিল এটা শেষ হয়ে গেছে। রিজিকের ফেরেশতা আসবে। হ্যাঁ, কত খাবার আমরা দুনিয়াতে খাইছি, কত রকমের খাবার আমরা খেয়েছি, কত জায়গায় আল্লাহ পাক রিজিককে ছড়াই ছিটাই দিয়েছেন, দেশে বিদেশে কত মানুষের ঘরে কত জায়গায় রিজিকের ব্যবস্থা আমাদের জন্য হয়েছে। মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যায়, তো ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা, আমি তোমার রিজিকের দায়িত্বে ছিলাম, আজকে গোটা পৃথিবী ঘুরেও একটা দানা রিজিক আজকে আর তোমার জন্য ব্যবস্থা আমি করতে পারি নাই। এক একটা করে ফেরেশতাগুলো বিদায় নেবে। ভাই, ঠিক যেই দিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, দুনিয়াতে আসছি, প্রথম যে অক্সিজেনটা গ্রহণ করছি, ওই সময় থেকে কাউন্ট শুরু। জানি না, হয়তো আজকেই আমার শেষ, হয়তো আজকেই আপনার জীবনের শেষ, কেউ জানি না মৃত্যু কখন কার জন্য কোথায় অপেক্ষা করতেছে। পুঁজি গলে যাচ্ছে, প্রতি মুহূর্ত, প্রতিদিন, প্রতি রাত অতিবাহিত হচ্ছে, পুঁজি গলে যাচ্ছে, মৃত্যুর নিকটবর্তী হচ্ছি। এই গাফলাতের জিন্দেগি ছেড়ে ঈমানের জিন্দেগিতে প্রবেশ করি, গাফলাতের জিন্দেগি ছেড়ে দেই, আল্লাহর এই কথাগুলো মানি। সম্মানের জিন্দেগি, চিরস্থায়ী, কষ্টহীন, ক্লেশহীন, সুখহীন, দুঃখহীন এক চিরন্তন হায়াত, চির যৌবন, চির সুখের জান্নাত হাতছানি দিচ্ছে, অপেক্ষা করতেছে আমাদের প্রত্যেকের জন্য, কখন আমরা আল্লাহর ওই জান্নাতে প্রবেশ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক পরক্ষণেই বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কথা কি শুনতেছেন? যারা জান্নাতুল ফিরদাউসে যাবে, তাদের এক নাম্বার কোয়ালিটি, তারা তাদের রবের সামনে যখন নামাজে দাঁড়ায়, ওই নামাজে তারা বিনয় অবনত হয়ে দাঁড়ায়। নামাজে কি হয়? বিনয়ী হয়। একটু ছোট্ট একটু ব্যাখ্যা করলে বুঝে আসবে। বাংলাদেশের প্রাইম মিনিস্টারও বাদ দিলাম, এখন যদি এইখানে যারা আছি, যদি বলা হয় যে আমেরিকার প্রেসিডেন্ট আপনার সাথে পার্সোনালি একটা মিটিং কল করছে, অমুক দিন এতটা বাজে ওনার সঙ্গে আপনার মিটিং, আচ্ছা বলেন তো আপনার প্রিপারেশনটা কেমন হবে? বলেন, আপনার সবচেয়ে ভালো পোশাকটা আপনি পরবেন, সবচেয়ে ভালো পারফিউমটা আপনি ইউজ করবেন, ইন টাইম। আপনি ওই প্রাইম মিনিস্টার বৈশা থাকবে, আপনি আধা ঘন্টা পরে গিয়ে হাজির হইবেন না? কি বলেন? পারলে 1 মাস আগে গিয়ে বসে থাকবো। তারে বাপরে, আমেরিকার প্রেসিডেন্ট বইলা কথা যে আপনার সাথে মিটিং করবে, সব কিছু পাংচুয়ালি আপনি করার পরে যখন তার সামনে আপনি গিয়া বসবেন, তখন এমন করবেন, কি বলেন, এদিক সেদিক তাকাইবেন, মোবাইল টিপবেন, যাচ্ছে তাক এরকম কিছু করবেন। যতক্ষণ ওই মানুষটা আপনার সামনে থাকবে, কারণ আপনি জানেন সে পৃথিবীর অনেক বড় একজন ক্ষমতাধর মানুষ, এটা আপনার ভিতরে আছে, আপনি জানেন যে সে অনেক কিছু করে ফেলতে পারে, ঠিক না? যতক্ষণ তার সামনে আপনি থাকবেন, কতটা বিনয়, কি পরিমাণ ভদ্র, কতটা হাম্বলনেস, কতটা পোলাইট, কতটা আপনি ডিসেন্ট, তখন বোঝা যাবে। আপনি ওখানে বসবেন যখন, কি আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, কতটা ভদ্র সেদিন আপনি থাকবেন। আল্লাহ পাক ওই কথাটাই বলছেন যে বান্দা, দুনিয়ার কোন প্রাইম মিনিস্টার না, দুনিয়ার কোন রাজা না, বরং মালিকুল মুলক, সমস্ত রাজত্বের মালিক যিনি, সমস্ত রাজাদের হায়াতের মালিক যিনি, মৌতের মালিক যিনি, কুলিল্লাহুম্মা মালিকুল মুলক, যিনি সমস্ত রাজত্বের মালিক,
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। কুল কায়নাতের মালিক রব্বুল আরশিল আযীম, আরশে আযীমের রব, ওই রবের সামনে তুমি সালাতে দাঁড়িয়েছো। সুবহানাল্লাহ। বিনয়টা কেমন হওয়া দরকার ছিল? আমেরিকার প্রেসিডেন্টের মতো? প্রস্তুতিটা আমাদের কেমন? আমি ভাববেন না যে ভাই হুজুর আপনি কি করতে ভালো নামাজ পড়লেননি। আমি আগেই বলছি, ওয়াজ আগে কারে? আগে আমার, এরপরে আপনাদেরকে। এখন আমার প্রস্তুতিটা কেমন হওয়া দরকার ছিল? ওই দিন মাগরিবের নামাজ পড়তেছি আমরা, দেখেন আমাদের নামাজের অবস্থা কি। আমি আমার নিজের সমালোচনা করতেছি। মোটামুটি ওই জামাতে আমরা 4-5 জন, আমিও তো আলেম না, কিছু আলেম ওলামা ছিল, তারপরে আলহামদুলিল্লাহ রেগুলার মুসল্লিরা ছিল। মাগরিবের নামাজে আমাদের ইমাম সাহেব 2 রাকাত পড়ে সালাম ফিরাইছে। আমরা কেউ কইতামে পারতাম না 2 রাকাত পড়ছে না 3 রাকাত পড়ছে। সাধারণ মানুষ বাদ, আমিও ছিলাম। আমি আমারে বলতেছি, এইবার বুঝেন আমরা কি মনোযোগ দিয়া নামাজ আমরা পড়ি। ইমাম সাহেব 2 রাকাত পড়া সালাম ফিরে লাইছে, মাশাআল্লাহ। ফিরে উঠটা মুনাজাত দিয়া লাইছে। এক বেলায় ওই ট্রাকের থেকে বালু আনলোড করে হেই ফলাই খেরিয়ে হুজুর মনে হয় নামাজ 2 রাকাত হইছে। মোটামুটি আমরা আর পরের 2 রাকাতের লেগে রেডি হয়ে গেছি গা। এবার বুঝছেন, আল্লাহ পাক বলছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা না নামাজে বিনয়ী অবস্থায় দাঁড়ায়, এই আজমত নিয়ে দাঁড়ায়, আমার সামনে আমার রব আমার সাথে কথা বলতেছে। আমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা বাক্যের জবাব কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। হাদিসে জিবরিলের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বলছে যে আখবিরিনি আখবিরিনি আনিল ইহসান, হে রাসূল ইবাদত কারে বলে আপনি আমারে শিখান। কে জিজ্ঞেস করছে? জিবরাইল আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে আখবিরিনি আনিল ইহসান, ইবাদত কেমনে করতে হয় আমারে একটু বুঝান, আমারে বলেন। আল্লাহ রাসূল জবাব দিছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কাআন্নাকা তারাহ, যেন তোমার মনের মধ্যে এই জিনিসটা আসে তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহ, যদি এই অনুভূতি তোমার ভিতরে না আসে, অন্তত যেন এইটা তোমার মধ্যে কাজ করে, ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই তিনি তোমাকে দেখতেছেন। এখন দেখেন, দৈনিক 5 বার যারা 5 ওয়াক্ত যারা নামাজের মধ্যে এমন মন নিয়ে, এমন দিল নিয়ে দাঁড়ায়, আর এই চিন্তা থাকে আমার রব আমারে দেখতেছে, নামাজ শেষ করার পরে যখন বাইরে কাজে যাবে তখন তার চিন্তাটা কেমন থাকবে? কারণ নামাজ ব্যক্তির দুনিয়া সুন্দর করে, নামাজ ব্যক্তির আখিরাত সুন্দর করে। যার নামাজ যত সুন্দর, যার নামাজ যত বিনয়ী, তার ব্যক্তিগত জীবন অত সুন্দর, এত পরিচ্ছন্ন, এত গুছানো। সুবহানাল্লাহ। নামাজ মানুষের জীবনকে সুন্দর করে, নামাজ সমাজকে সুন্দর করে, নামাজ রাষ্ট্রকে সুন্দর করে। ফর্মুলা একটা, আল্লাহ পাক বলছে না আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমরা দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, সাদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, জেনা ব্যভিচার মুক্ত আমরা সমাজ সবাই চাই। সবার একটাই স্লোগান, একটা দুর্নীতি মুক্ত সমাজ আমরা কায়েম করতে চাই। কিন্তু যেই ফর্মুলায় হাঁটা উচিত ওই ফর্মুলায় কেউ হাঁটি না। হাঁটি? আল্লাহ বলছে 1 নাম্বার, যখন ইমানদারেরা ক্ষমতায় যাবে, কারা? কথা কয় না, কারা? তাইলে বুঝবেন ইমানদাররা ক্ষমতায় গেলে এই সাইড কাম করবে, আর যারা এই সাইড কাম করবে না, বুঝা গেল তারা ইমানদার। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই সাইড কাম কে করবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন ইমানদাররা ক্ষমতায় যাবে 1 নাম্বার মূলনীতি হবে আকামুস সালাহ, গোটা রাষ্ট্রে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কারণ সার্বক্ষণিক সিসি ক্যামেরা, সার্বক্ষণিক পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী দিয়া
একটা জাতিকে কন্ট্রোল করা যায় না যতক্ষণ না পর্যন্ত সেলফ কন্ট্রোল, জাতি নিজের থেকে নিজেকে কন্ট্রোল না করবে। যখন 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটা বনি আদম বিনয়ের সাথে নামাজে দাঁড়াবে, 5 বার যার আল্লাহর সঙ্গে কথা হবে, এই ধ্যান নিয়ে আল্লাহ আমারে দেখে অথবা আমি আল্লাহরে দেখি, এই মানুষটা বের হয়ে গিয়া ঘুষ খাবে না, এই মানুষ কখনো সুদ খাবে না, এই মানুষ জেনা করবে না, এই মানুষ সমাজে চাঁদাবাজি করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজে কি থাকতে হবে? খুশু, ভয়, বিনয়। যারা নামাজে বিনয়ী তারা বাইরের লাইফেও বিনয়ী। বাইরের লাইফেও কি বিনয়ী? একজন নামাজি আর একজন বেনামাজি দুইজনের পাশাপাশি দাঁড় করায়েন, দাঁড় করাইয়া দেখবেন দুইটার চেহারায় পার্থক্য আছে। একেবারে ফর্সা, সুন্দর, স্মার্ট, যাদেরকে আপনারা এগুলা বলেন, এরকম একটা ফর্সা মানুষ দাঁড় করাইয়েন, আর একজন কুসকুসে কালো মানুষ কিন্তু নামাজি, তারেও দাঁড় করাইয়েন। ওকে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহর সাক্ষী রেখা বলেন তো কার চেহারার মধ্যে মায়া বেশি লাগবে? চেহারার মধ্যে বিনয়ী ভাব চলে আসে, চেহারার মধ্যে নূর চলে আসে, চেহারার মধ্যে মায়া চলে আসে। একটা বেনামাজি যত ভালো কসমেটিক্স ব্যবহার করুক না কেন, তার চেহারায় নূর থাকবে না। নামাজির চেহারায় নূর আছে। একজন নামাজির ব্যবহার, একজন বেনামাজির ব্যবহার কি এক? নামাজির লেনদেন, বেনামাজির লেনদেন কি এক? কখনো না। কারণ নামাজি আল্লাহর সামনে দাঁড়ায়। সুতরাং নামাজ পড়তে হবে সুন্দরভাবে, সুন্দর পোশাক নিয়া, সুন্দরভাবে ওযু করে। আল্লাহু আকবার। দেখেন হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আল ইসবাগুল উযু ইনদাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও কি করা? ওযু করা। কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি করে মসজিদে গমন করা, বেশি বেশি করে আল্লাহর ঘরে যাওয়া। ওয়া ইনতিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজ শেষ হওয়ার পরে ইমানদার অপেক্ষায় আছে, হায় আবার কখন আজান দেবে, আবার আমি আমার রবের সঙ্গে কথা বলার সুযোগ পাবো। নামাজের অপেক্ষায় ইন্তজার করতে থাকা, এই তিনটা কাজ যে ব্যক্তি করবে, ফাযালিকুমুর রিবাত, এটাকেই প্রস্তুতি বলা হয়েছে। এটাকেই প্রস্তুতি বলা হয়েছে। কিসের? আল্লাহর জান্নাতের প্রস্তুতি। সে দুনিয়া থেকে নিয়ে আনিছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নামাজ আদায় হবে কিন্তু খুশুর সাথে, খুদুর সাথে, বিনয়ের সাথে, আল্লাহর ভয়, আল্লাহর আজমতকে সামনে নেয়া নামাজে দাঁড়ানো। একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন মানুষের অনেকগুলো পরিস্থিতি হবে, মানুষের অনেকগুলো অবস্থান কিয়ামতের সময় হবে। এক এক সময় এক একটা পরিস্থিতি। আপনি যখন কোনো কাগজপত্র বানাতে যান, তো এই অফিসে এই নিয়ম, ওই অফিসে ওই নিয়ম, বিভিন্ন পরিস্থিতি হয় না? আপনি অনেকগুলো ঘাট পাড়ি দিয়ে আপনি সফল হন। তো কিয়ামতের ময়দানে অনেকগুলো পরিস্থিতির ভিতরে একটা পরিস্থিতি এমন হবে, ওই সময় শুধু আল্লাহ আর বান্দা মুখামুখি দাঁড়াবে। কে কে? হাদিসে আসছে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তারজুমান, দুইজনের মধ্যে কোনো দুভাষী থাকবে না। আল্লাহ কথা বলবে, বান্দা জবাব দিতে হবে। কোনো দুভাষী নাই, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। বান্দা আর আল্লাহ মুখোমুখি। যখন ওই বান্দা ডান দিকে তাকাবে, সে জাহান্নাম দেখতে পাবে, বাম দিকে তাকাবে, সে জাহান্নাম দেখতে পাবে, পেছনে তার জন্য জাহান্নাম অপেক্ষা করবে। এমন একটা পরিস্থিতিতে দাঁড় করাই দিয়া রব্বুল আলামিন তাকে প্রশ্ন করবে। ঠিক ওই অবস্থানটা যদি কেউ দুনিয়াতে নামাজে আনতে পারে, যখন সে দাঁড়িয়েছে, যদি মনে মনে ভাবে যে আমার ডানেও জাহান্নাম, বামেও জাহান্নাম, পেছনেও জাহান্নাম, যে কোনো সময় আমাকে পাকড়াও করা হতে পারে, আমাকে মালাকুল মউত ঘিরে আছে, সামনে আমার আল্লাহ, এই চিন্তা করে যদি আমরা নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে দোকানের হিসাব মিলবে? সব আমরা নামাজের মধ্যে মিলাই। এইখানে আসলে সব চিন্তা যত কিছু আছে, আর শয়তান এই কাজটাই করে। দেখবেন সারা দিন আপনার কোনো বেডির চেহারা মনে হয়েছে না, নামাজে আসতে মনে হইব ওই তো শান্তিনগর দীক্ষা ইসলাম উমুকরে, কি সুন্দর একটা মহিলা, তবে চেহারা নামাজের মধ্যে ভাইসা উঠছে। শয়তান এই কাজগুলো করে। শয়তান জানে ব্যক্তির নামাজ কবুল হয়ে গেলে ব্যক্তি সফল, আর এই ব্যর্থ করার জন্য শয়তান সমস্ত প্রচেষ্টা চালায় নামাজের ভিতরে। এই জন্য আমাদের মুরব্বীরা এইভাবে বলে, নামাজের বাইরে
যাদের চোখ হেফাজতে থাকে, নামাজের ভিতরেও আল্লাহ এদের অন্তর হেফাজত রাখেন। নামাজের বাইরে যার কান হেফাজত, নামাজের ভিতরে আল্লাহ তার কানকে কি রাখেন? হেফাজত রাখেন। বাইরে হেফাজত হলে ভিতরেও কি হেফাজতে থাকবে। আসেন, এই অবস্থায় যখন বান্দা নামাজে দাঁড়াই যাবে, তাকে ব্যর্থ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। শয়তান এই কাজগুলো নামাজের মধ্যে আমাদেরকে দিয়া করায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার কাছে এক ব্যক্তি আসছে, আয়েশা বলছে, হুজুর আমি কিছু স্বর্ণ রাখছিলাম এক জায়গায়, কিছু গহনা স্বর্ণ কোথায় যে রাখছি এটা আমার মনে নেই। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছে, আমার কাজ হয়েছে হুজুর মানুষ মাসলা দেওন, তোমার স্বর্ণ কই আছে, গহনা কই আছে, এইটা বিচারণ তো আমার কাম না, এই ফর্মুলা আমি জানিও না। অবশ্য আমরা দেশে কিছু হুজুর আছে, মানুষের টেহা পয়সা চুরি হইলে মোবাইলটা লয়ে গেলে হুজুরের কাছে যায়। আমার মনে হয় কেউ পাইছেন নি পর্যন্ত, আরে বাটফারি আর কি। এই যে একটা কবিরাজি ব্যবসা শুরু হয়েছে দেশটার ভিতরে, আপনি গেলেই করবো যে 30,000, 40,000, 50,000। আরে বাপরে বাপ, আপনি চোখেও দেখবেন না, কানেও শুনবেন না। কি কবিরাজ, কি হুজুর, নতুন করে আরেক কঠিন ব্যবসা এই ভণ্ডামি বাংলাদেশ শুরু হয়েছে, ঠিক কিনা? দুঃশাসন যারা ভুক্তভোগী হয়েছে তারা জানে কি ব্যবসা চলে। এই কাম না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে যে না, এটা তো আমার কাম না, তোমার জিনিস হারাইছে কই রাখছো মনে নাই, এটা তো আমি কি করব। তো অনেকক্ষণ চিন্তা করে উনি বললেন, একটা কাজ করো, যাও গে নামাজে দাঁড়াও। কই যাও? নামাজে দাঁড়াও, দেখো আল্লাহ কি করে। তো নামাজে দাঁড়াইছে, কিছুক্ষণ পরে নামাজের ভিতরে মাশাআল্লাহ মনে হয়ে গেছি গা, আর অমুক খানা রাখছিলাম জিনিসটি, এবার গিয়ে এই স্বর্ণ তুল্লা আনছে। আইনা বলছে, ইমাম আবু হানিফা আপনি কি সলিউশন দিছেন, যাওয়ার পরে নামাজে দাঁড়াইতে দেরি 2 রাকাত ফেরত করতে পারছি না, এর ভিতরে মনে হয়ে গেছি গা স্বর্ণ কই রাখছিলাম। ইমাম আবু হানিফা বলছে, আমি আগেই বুঝছিলাম শয়তান তোমারে সারা রাত নামাজ পড়তে দিত না, কারণ সে জানে নামাজ পড়লে তুমি সফল। যার কারণে নামাজের ভিতরে শয়তান কি করছে, তোমারে মনে করাই দিছে স্বর্ণ ওই জায়গায় রাখছো। তার মানে দুনিয়া যত হিসাব আমরা কই মিলে, নামাজের মধ্যে মিলে না। ভাই, আল্লাহকে বরত্ব জেনে, আল্লাহর বরত্বকে সামনে রেখে নামাজে দাঁড়াই, ওই খুশুর সাথে, খুদুর সাথে, বিনয়ের সাথে যারা সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা হবেন 1 নাম্বার কাতারে, আল্লাহ তাদের কথা বলছে যে আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, ভয় নিয়া, আল্লাহর আজমত নিয়া নামাজে দাঁড়ায়, এই মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছেন। এখন হুজুর ভয় আর খুশু তো পড়ে, নামাজে তো পড়ি না, নামাজ পড়ি না, নামাজ আদায় করি না। বড় আফসোসের কথা, বড় আফসোসের কথা। এটা আপনি ধরে নেন, আপনি আজকে নামাজে আসতে পারেন নাই, আল্লাহকে সিজদা করতে পারেন নাই, এটা ভাইবেন না যে আপনি পারেন নাই, বরং এটা আপনাকে এইভাবে চিন্তা করা উচিত, আমার রব বোধহয় কোনো কারণে আমার উপরে অসন্তুষ্ট, যার কারণে আল্লাহ আমার থেকে আজকে তার সিজদা আদায় করেন নাই। আপনি নিজের বহুত বড় বাহাদুর ভাইবেন না। আপনি যখন কোনো ফরজ আদায় ছেড়ে দিবেন, তো বুঝবেন আল্লাহ আপনার উপরে নারাজ, আল্লাহ রাগান্বিত। এই জন্য আল্লাহ আপনার সুযোগ করে দেয় নাই। আল্লাহ যাদেরকে ভালোবাসে, আপনার মেয়ের বিয়ে, আপনার ছেলের বিয়ে, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান, আপনি তাদেরকেই দাওয়াত করেন যাদের সাথে আপনার কি আছে, কথা কয় না, সম্পর্ক ভালো, মহব্বত আছে। শত্রুকে দাওয়াত দেয় কেউ? দাওয়াত দেয় না। ঠিক তদ্রুপ আপনি নামাজ আজকে পড়তে পারেন নাই, সিজদা করতে পারেন নাই, তো বুঝতে হবে এমন কোন পাপ, এমন কোন অন্যায় আপনি করছেন যার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আপনাকে আল্লাহ পাক এই সিজদা অবস্থায় সিজদায় আসতে দেয় নাই। এইভাবে চিন্তা করেন, কান্না করা উচিত, তওবা করা উচিত, আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাওয়া উচিত যে আল্লাহ আপনি তো বলছেন যারা নামাজে বিনয়ী হবে তাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউস দিবেন। রব আমি ওই রকমের নামাজি না, কিন্তু আমি আশা ছাড়ি না, রব আপনি আমারে মাহরুম করে দিয়েন না। আজকে জুমার নামাজ পড়ছেন, তৌফিক চাইবেন যে আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমার কি না ছুটে, আর নামাজ যেন না ছুটে, তৌফিক চাইতে হবে আল্লাহর কাছে। দুনিয়ার একটা চাকরির জন্য আমরা সুপারিশ করি, আমরা কত কিছু যে মেনটেন করি, কামলা দেমু কয়টা পয়সা দিব, এইটা পাওয়ার লাগে, আর পাওয়ার পরে মিষ্টি খাওয়াই, আমি চাকরি পাইছি মিষ্টি খাওয়াই মানুষকে, কত খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিদিন 5 বার আল্লাহকে সিজদা করার তৌফিক দিচ্ছেন।
আল্লাহর সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছেন, তার বিনিময়ে জান্নাত রাখছেন। খুশি কেমন হওয়া উচিত ছিল? আর এইটা পাওয়ার জন্য আল্লাহর কাছে কত বেশি চাওয়া দরকার ছিল যে আল্লাহ আপনি আমার নামাজ থেকে বঞ্চিত করে দিয়েন না, সিজদা থেকে বঞ্চিত করে দিয়েন না, আপনার গোলামি থেকে আপনি আমাকে মাহরুম করে দিয়েন না। আল্লাহর কাছে বারবার চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন। আল্লাহ আমাদের ভুলগুলি মাফ করে দেন, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আমাদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ প্রত্যেককেই ক্ষমা করে জান্নাতের উঁচু মাকাম দান করে দেন।